D9 বাংলা। আর আমি আনসার আলী আছি এই মুহূর্তে সহাই বাজারে, যেখানে আপনাদের চোখ দেগঙ্গার দিকে তাকিয়ে আছে সারা বাংলার মানুষ। সম্প্রতি ঘটে গিয়েছে ভাঙড়ে আরাবুল ইসলাম যেমন আইএসএফে জয়েন করেছে, তেমনই এক ঘটনা ঘটতে চলেছে দেগঙ্গার বুকে, যেখানে মফিদুল হক সাহাজি আইএসএফের জয়েন করতে চলেছে খুব তাড়াতাড়ি। আমি এই মুহূর্তে আছি, ক্যামেরাম্যানকে দেখানোর চেষ্টা করব। দেখান এদিকে, এই আমি আছি মিন্টু সাহাজির বাড়ির দিকে। এদিকে এবার মিন্টু সাহাজি আগামীকাল অথবা পরশু সম্ভাবনা এমনটাই দেখা যাচ্ছে যে তিনি আইএসএফে যোগদান করতে চলেছেন। এখানে দেখতে পাচ্ছেন অগণিত মানুষ, আইএসএফের কর্মী সমর্থকরা আজ আনন্দে, এখানে হাজার হাজার মানুষ সব সময় প্রতিনিয়ত আসছে। সম্ভবত কাল তিনি রিজাইন দেবেন এবং পরশু দিন এখানে থেকেই তিনি ভোটে দাঁড়াবেন এমনটাই আশা করছেন এলাকার বা দেগঙ্গার মানুষ। এখন মানুষের আনন্দে মুখরিত অবস্থায়, প্রচুর মানুষের সমাগম। এখন আমরা যাব, এখান থেকেই যাব, এখানেই ছিল মিন্টু সাহাজি ভাইয়ের পার্টি অফিস, যে পার্টি অফিসে এতদিন মমতা ব্যানার্জির ছবি ছিল। সেই মমতা ব্যানার্জির ছবি সেখান থেকে সরানো হয়েছে এবং সেখানে আইএসএফের পতাকা থেকে আরম্ভ করে সব রকমের কার্যকলাপ চালু হয়ে গিয়েছে। আমরা দেখতে থাকুন, এখান থেকেই আমরা যাচ্ছি পার্টি অফিসে। মানুষের অগণিত ঢল দেখতে পাচ্ছেন আমার সঙ্গে যাচ্ছে। চলো চলো। এই আনন্দ শুধু দর্শক, এই হচ্ছে যেটা ছিল আমাদের মিন্টু সাহাজি ভাই, যে মফিদুল হক সাহাজি, তার পার্টি অফিস। এখানে দেখতেই পাচ্ছ আইএসএফের ঝান্ডা লাগানো হয়ে গিয়েছে, শুধু সময়ের অপেক্ষা। দেখতেই পাচ্ছ এখানে ছিল এতদিন তৃণমূলের যাবতীয় কর্মকাণ্ড এই জায়গা থেকেই হতো এবং সেখানে আজকে আইএসএফের লোক ভরপুর দেখতেই আসেন এই জায়গায়। দেখতে পাচ্ছ এই সেই কুর্সি, এই সেই চেয়ার, এই চেয়ারে বসে তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই দেগঙ্গাতে জিতছে কারা? তো দেখতেই পাচ্ছ এখানকার আইএসএফের কর্মীরা, তারা দেগঙ্গা ব্লকের প্রত্যেক গ্রাম থেকে, প্রতিটা গ্রাম থেকে আইএসএফের মানুষের ঢল এখানে এসছে। শুধু আজ নয়, গত 3 দিন ধরে সহাই বাজারে শুধু আইএসএফ আইএসএফ আর আইএসএফ। তো যে কথা বলছিলাম, এই এখন এই যে চেয়ার, এই চেয়ারই মিন্টু সাহাজি, আমাদের সম্মানীয় মিন্টুদা দীর্ঘদিন রাজনীতি করে এসছেন। তিনি সেই দল, যে দল করতেন সেই দলে অবহেলিত হয়ে আজ আমাদের আইএসএফ দলে যোগদান করছেন। তো এখানে যেসব জনগণ আছে সবাই আইএসএফের কর্মী, তাদের কাছে আমি জেনে নেওয়ার চেষ্টা করব এই মিন্টু সাহাজি, আমাদের মিন্টুদা যে আইএসএফে যোগদান করছে, আপনার কেমন লাগছে? শুনে খুব ভালো লাগছে, লড়াইয়ের জায়গা তৈরি হয়েছে এবং মিন্টুদার মানে মানুষের যে পাশে থাকে দলমত নির্বিশেষে, সেই জন্য দেগঙ্গার মানুষ চাইছে যে এমন একটা লিডার আইএসএফে এসে জয়েন করে আমাদের সঙ্গে মানে থাকুক, উনি প্রার্থী হোক, এটাই আমরা চাইছি। আপনাকে কেমন অনুভূতি হচ্ছে? ভীষণ ভীষণ আমাদের আজকে যেটা মনে হচ্ছে যে ঈদ হয়ে গেছে। আমাদের 29 তারিখে আমাদের এখানে দেগঙ্গা বিধানসভা ইলেকশন আছে, 29 তারিখ পর্যন্ত আমাদের ঈদ থাকবে। প্রার্থী হিসেবে কাকে চাইছেন? মিন্টু সাহাজি। তো দেখতেই পাচ্ছেন এখানকার দর্শকেরা মিন্টু সাহাজিকেই তারা প্রার্থী হিসেবে চাইছেন। এখানে বর্ষিয়ান এক ভাইজান আছেন, তো ভাইজান ঈদ হিসেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মানুষের উচ্ছ্বাস। এতদিন দেখেছিলেন ভাঙড়ে যে আরাবুল ইসলাম, তিনি দীর্ঘদিন তৃণমূল দলটা করে অবহেলিত হয়ে যেভাবে তারা ভাঙড়ে স্বাগত জানিয়েছে, দেগঙ্গার মানুষ ঠিক তেমনইভাবে তৈরি হয়ে আছে আবার এক ভাঙড় তৈরি করার জন্যে। আমরা সরাসরি চাচাজানের কাছে থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো। ভাইজান, মিন্টু সাহাজি যে দলত্যাগ করে আইএসএফে যোগদান করছেন, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। মিন্টু সাহাজি মানুষের পাশে থাকে, মানুষের সঙ্গে থাকে, মানুষের উপকার করে, সে যে দল করুক না কেন। আর একটা কথা হচ্ছে, মিন্টু সাহাজি দাঁড়িয়েছে আইএসএফ থেকে, আমরা খুব আনন্দিত। ইনশাল্লাহ
আমরা মিন্টু শাহজিকে দেওঙ্গার মানুষ সবাই মিলে ওনাকে আমরা জিতিয়ে দেবো। এইটুকু কথাটা যেটা শোনা গেল, তিনি বলছেন যে দেগঙ্গা থেকে জিতিয়ে দেবো, অর্থাৎ প্রত্যেক মানুষটাই চাচ্ছে দেগঙ্গা থেকে মিন্টু শাহজি প্রার্থী হোক। কি বলেন দর্শক ভাইরা? জনগণের উচ্ছ্বাস আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে মিন্টু শাহজির পক্ষে এই ঘরের মধ্যে যে পার্টি অফিসে মিন্টু ভাই এখানে দীর্ঘদিন রাজনীতি করেছেন, সেই পার্টি অফিসে লোকে লোকানো বাইরে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে। আমরা এবারে বাইরে যাওয়ার চেষ্টা করব। মানুষের উচ্ছ্বাস আপনাদের তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে জায়গায় পার্টি অফিস ছিল, সেই পার্টি অফিসের সামনে যেখানে তৃণমূলের পতাকা এতদিন জ্বলজ্বল করতো, সেই জায়গায় আজকে এখানে আইএসএফ এর নতুন ঝন্ডা এখানে লাগানো হয়েছে। বুকে মিন্টু শাহজি ভাই আইএসএফ এ জয়েন করতে চলেছে, কি বলবেন? কি বলবো, আমাদের আইএসএফের আগে যে একটা আমাদের পার্সেন্টেজ ভোট ছিল, এখন মিন্টু ভাই আসলো মানে আমাদের তো ঈদ, প্রতিদিন এখন ঈদ হচ্ছে। আর মিন্টু ভাই মানে মিন্টু ভাইয়ের বিকল্প কেউ দেহঙ্গার বুকে আশা করি আর নেই। আর আমরা এরকম একটা নেতা পেয়ে এখন ভীষণ খুশি। আমাদের লড়াই হবে, ভীষণ লড়াই হবে, খেলার মতন খেলা হবে। দ্বিতীয়ত এমন এমন কিছু কিছু টিএমসিরও কর্মী আছে, তারা মন প্রাণ দিয়ে টিএমসিটাকে ভালোবাসতো, কিন্তু এই যে চালচোর রেশন চোর দুর্নীতির যে প্রার্থীটা হয়েছে, টিএমসির ভালো ভালো নেতা কর্মীরা মেনে নিতে পারছে না। এই কারণে তারাও আজকে আইএসএফ আমাদের ভাইজানের দলটাকে অনেকেই ভালোবাসছে, এই আইএসএফের সাতার তলায় আসছে। এই নিয়ে আমাদের আগামী দিন আন্দোলন হবে, ভীষণ জোরদার খেলা হবে, বিপুল ভোটে জিতবো। মিন্টু শাহজি তৃণমূল দল থেকে দীর্ঘদিন তৃণমূল দল করে এই প্রথম আইএসএফ এ জয়েন করছে। তো কালকেই আর কি দলীয় পদ থেকে ইস্তফা দিতে পারেন এবং পরশুকার দিনই দলে জয়েন করতে পারেন। তো এ বিষয়ে কি বলবেন? আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় আছি। আমাদের পার্টি অফিস থেকে কখন অ্যালাউন্স আছে, যেহেতু জয়েন করছে এসে দেখছি প্রস্তুতি পুরো কমপ্লিট। মূলত দেগঙ্গায় দুর্নীতির বিরুদ্ধে এবারে 2026-এর লড়াইটা হচ্ছে। মিন্টু শাহজিদার এনার স্বচ্ছতা ভাব আছে এবং এনার সঙ্গে যে অন্যায় হয়েছে এবং এনার পাশে মানুষ আছে। তো আমরা আশা করছি যে দুর্নীতির বিরুদ্ধে মানুষ আইএসএফে ভোট দিয়ে আইএসএফের এমএলএ তৈরি করবে। দেগঙ্গার যে সার্বিক উন্নয়ন থেকে মানুষ বঞ্চিত আছে, 15 বছরটা মানে উন্নয়নের নাম করে উন্নয়ন করতে পারিনি, দুর্নীতি করেছে। তো এমন একটা ব্যক্তিকে টিকিট দিয়েছে, তানারও দুর্নীতির দায় আছে। এই কেন্দ্র থেকে কাকে প্রার্থী হিসেবে চাইছেন? যেহেতু শুনছি সূত্রের খবর আমাদের মিন্টুদা প্রার্থী হচ্ছে। এই কেন্দ্র থেকে আপনি কত ভোটে লিড দিবেন বলে জেতার আশা করছি 40,000 ভোটে লিড হয়ে যাবে। আর জোট কেন্দ্র থেকে মিন্টু শাহজি যদি প্রার্থী হয় তাহলে আপনারা কত ভোটে জিতবেন আশা করছেন? 40 থেকে 50। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অফিসের মধ্যেই আছি, এখানে অনেক মানুষের ভিড়। আইএসএফ এবং সেই সঙ্গে মিন্টুদার যারা অনুগামী তারা আনন্দে এখানে এসছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এতদিন তিনি তৃণমূল এবং দলটা করেছেন, চতুর্দিকে দেখেন অনেক সংবর্ধনা তিনি পেয়েছেন। সেই সংবর্ধনার মর্যাদা তিনি এই দল থেকে শেষ মুহূর্তে পাননি। দেখতেই পাচ্ছেন সারি সারি সব যে সংবর্ধনা দাদাকে দেওয়া হয়েছিল, আজ সেই দল থেকে তিনি বঞ্চিত হয়েছেন, যার জন্যে তিনি রাগে অভিমানে আইএসএফে জয়েন করতে চলেছেন।
তো শেষ করব আজকের ভিডিও। তার আগে দেখেন এই হচ্ছে গিয়ে আইএসএফের পতাকা এবং সেটা মিন্টুদা যেখানে বসবেন এই হচ্ছে গিয়ে আসন এবং তার মাথার উপরে আইএসএফের পতাকা লাগানো হয়েছে। আজকের আগে পর্যন্ত গতকালে এখানে ছিল মুখ্যমন্ত্রী মমতার ছবি, পট পরিবর্তন হয়ে গিয়েছে। আগামীকাল রিজাইন দিচ্ছেন দলীয় পদ থেকে এবং সম্ভবত আগামী পরশু তিনি পুরপুরায় গিয়ে কেন্দ্রীয় অফিসে আইএসএফ দলে জয়েন করবেন এবং এখানকার মানুষ বা দেগঙ্গাবাসী তারা আশা করছেন মিন্টুদাকে এখান থেকে সরাসরি প্রার্থী করতে এবং তাকে বিপুল ভোটে জয়যুক্ত করাবেন এমনটা আশা রেখে এখানকার মানুষ তাকিয়ে আছেন। তো বন্ধুরা, এই ভিডিও যারা আপনারা দেখছেন তা ভাঙড় হোক, দেগঙ্গা হোক, বাংলার প্রত্যেক কোণা কোণা থেকে যে ভিডিওটি যেখান থেকে দেখবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এই ভিডিওটা প্রচারের সাথে বিশেষ করে মিন্টুদা সেই সঙ্গে আইএসএফের প্রচারের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন।